কোথাও ফুটপাত দখল করে বেআইনিভাবে তৈরি হয়েছে অস্থায়ী দোকান, আবার কোথাও যাতায়াতের পথ দখল করে বসে রয়েছেন হকাররা। এই পরিস্থিতিতে জবরদখল সরাতে তৎপর হলো রাজ্যের আরও পুরসভা ও প্রশাসন। তার মধ্যে হুগলির উত্তরপাড়ায় চলল বুলডোজার। বালিখাল থেকে জিটি রোডের রাস্তার উপর একাধিক অস্থায়ী দোকান এবং হোর্ডিং গুড়িয়ে দিল প্রশাসন। রাস্তায় নেমে জবরদখলকারীদের সতর্ক করলেন খোদ পুরসভার চেয়ারম্যান। এদিন মাইকেও চলল প্রচার। সকালবেলা এসে দেখছি হঠাৎ কোনো নোটিশ নেই, কিছু নেই। আমি জিজ্ঞেস করলাম কি কোনো নোটিশ দিয়েছিল, বলছে না কোনো নোটিশ নেই। হঠাৎ করে আমার দোকানের উপরে বুলডোজারটা চালিয়ে দিল। এখন আমার কর্মস্থান কিছু নেই, আমরা যাবোটা কোথায়, কি করব? উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালায় উত্তরপাড়া কোতরং পুরসভা। আমি যে কোনো দখলের বিরুদ্ধে চিরদিন। আমি আজ পর্যন্ত কোথাও কোনো ইনক্রোচমেন্ট, কোনো বেআইনি কাজ, সেই বেআইনি কাজ আমি সমর্থন করি না। শুধু নয়, নিজে থাকি না, সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না। আজকে উত্তরপাড়া পৌরসভা কোথায় বিকল্প ব্যবস্থা করেছে? কোনো বিকল্প ব্যবস্থা নেই। আজকে যে দোকান খুলতে পারেনি, যে কোনো কারণে সে দোকান খুলতে নাই পারে, তাই বলে তার দোকান ভেঙে দেবে, গুড়িয়ে দেওয়া হবে? এই যে তৃণমূলী শাসন চলছে, এই তৃণমূলী শাসনের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অন্যদিকে বারাসাতের চাঁপাডালি থেকে কলোনি মোড় পর্যন্ত উড়ালপুলের নিচে ব্যবসায়ীদের অনেকেই রাস্তার উপর ব্যানার লাগিয়েছেন, কেউ বা অস্থায়ী শেড তৈরি করেছেন। চলার পথ দখল করে প্রতিদিন প্রচুর হকারও বসেন এই রাস্তায়। অভিযোগ, এর জেরে যাতায়াত করতে গিয়ে প্রবল সমস্যার মুখে পড়েন সাধারণ মানুষ। সেই কারণে বারাসাত পুরসভার তরফ থেকে হকারদের জন্য জায়গা নির্দিষ্ট করে দেওয়া হলো। পৌরসভা যদি আমাদের জন্য ভেবেচিন্তে কিছু করে তাতে আমরা খুব খুশি, আমাদের কোনো আপত্তি নেই। প্রশাসন যেটা বলবে আমরা সেটাই মেনে নেব। মাপজোক করে হলুদ রং দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে প্রতিটি দোকানের বাইরে। তার বাইরে আর কেউ দোকান বা স্টল বসাতে পারবেন না। ওই মার্কিং এর বাইরে কোনো হকার বসতে পারবেন না। যে হকাররা অবিন্যস্তভাবে বসে আছেন তাদেরকে সুন্দরভাবে বিন্যস্তভাবে বসার ব্যবস্থা করা। তার জন্য আগামী দিনে পৌরসভায় সমস্ত হকারদের লাইনের এপারে একদিন, লাইনের ওপারে একদিন আমরা ডেকে তাদের দোকান ঘরের মার্কিং করে লটারির মাধ্যমে কে কোথায় বসবেন সেটাকে আমরা চিহ্নিত করব। একটা সিস্টেমে আনা সবসময় জরুরি। গরিব মানুষগুলো হকারি করছে, তারা ব্যবসা করুক, কিন্তু সেই ব্যবসার জন্যে যদি সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হয় সেটাকে প্রশাসনিক দায়িত্ব পালন করা উচিত। সে বিষয়ে সম্প্রতি নবান্নের বৈঠকে বেআইনি নির্মাণ এবং জবরদখল নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তারপরেই অ্যাকশনে নেমেছে বিভিন্ন পুরসভা এবং স্থানীয় প্রশাসন। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।